সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের আপডেট জানিয়েছে, কৌশলগত স্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতও পাল্টা জবাব দিল। সূত্র জানিয়েছে, এই হামলা দুই দেশের মধ্যে উত্তেজনার তাৎপর্যপূর্ণ বৃদ্ধির লক্ষণ। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান আজ দুপুর 12টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। শুক্রবার দ্বিতীয় রাতেও জম্মু এবং কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত 26টি স্থানে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর এবং বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে আঘাত হানার শত্রুর প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী শ্রীনগর এর সংলগ্ন এলাকায় ভারত ও পাকিস্তানের বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। পরিস্থিতির অবনতির প্রতিক্রিয়ায় সম্ভাব্য আকাশ হুমকি মোকাবেলায় ভারতীয় বাহিনী এই অঞ্চলে ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে। রাতভর ঝাঁঝা ঘটেছে এখানে। শনিবার সরকারি সূত্র জানিয়েছে, ভারত রাতারাতি 4টি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে, যার ফলে সামরিক স্থাপনা এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান, চকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি। পাকিস্তান আজ দুপুর 12টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে, পেশোয়ারগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান PIA 218 ছিল পাকিস্তানের আকাশসীমার শেষ বিমান এবং কুয়েটার উপর দিয়ে উঠতে বাধ্য হয়েছিল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং লাহোরের সহ-প্রধান শহরগুলিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাকিস্তান ভারতীয় অবস্থান লক্ষ্য করে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কৌশলগত অবস্থানের দিকে অগ্রসর হওয়া এই জাতীয় একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম সেক্টরে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ADS দ্বারা অধিগ্রহণ এবং ধ্বংস করা হয়েছে। আজ বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়ের পর একটি বিস্তারিত যুদ্ধ মূল্যায়ন প্রকাশ করা হবে। সীমান্তের উপরে পাকিস্তান থেকে একাধিক ড্রোন হামলার পর ভারত পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা এবং শিয়ালকোটে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। প্রতিরক্ষা সূত্রের খবর, জম্মু অঞ্চলের কাছে একাধিক পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড ধ্বংস করেছে সেনাবাহিনী, যেগুলি ভারতীয় ভূখণ্ডে টিউব লঞ্চ ড্রোন পাঠানোর জন্য ব্যবহৃত হচ্ছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ড্রোন অনুপ্রবেশে এবং গোলাবর্ষণের পর সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে S-400 আকাশ তীর, L-70 Ju-23 এবং চিকা আকাশে আধিপত্য বিস্তারের জন্য চলছে, কার্যকরভাবে পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছে। ভোর 5টার দিকে নৌশেরায়